ধারণা যে একটা ড্রেসে ফটো তোলা হয়ে গেলে নাকি আর সেটা পরা যায় না, কিন্তু আমার ধারণা যে আমার যে ড্রেসগুলো খুব পছন্দ করে আমি কিনি সেগুলো আমি বারবার পরতে পছন্দ করি। তার মধ্যে থেকে রিসেন্ট এই চুড়িদারটা, আমার এই কালো চুড়িদারটা আমার খুব পছন্দের। যাই হোক, এবার আমাদের কেনাকাটা শেষ। এবার আমরা সোজা কোচবিহারের সংহতি ক্লাবে। আর এখানে ছিল সৌরভ গোপের বার্থডে। এত সুন্দর ওকে লাগছিল দেখতে, একদম মনে হচ্ছিল কোনো মডেল দাঁড়িয়ে আছে, একদম কুচু পুচু লাগছিল। এই ব্যাপার নকল। তোমরা যারা সৌরভদাকে চেনো তারা সবাই জানো যে ও কতটা মজা করতে ভালোবাসে। তখনও ফাঁকা অনেকেই আসেনি, তার কারণ আমরা অনেক তাড়াতাড়ি ঢুকে গেছি, তখন 8টা বাজে আর আমাদের বেরোতেও হবে তাড়াতাড়ি। কি খুশি আমি, কি ভালো লাগছে। হ্যাঁ কি একটা টি-শার্ট দিয়েছি, যদি পছন্দ না হয় বা যদি এটা ব্লগে কেন বলতে হলো টি-শার্ট দিছি, মানে দেখাইলো যে আমি মানুষকে টি-শার্ট দেই, ভালো গিফট দেই, সেই জন্য বললো। দেখো মানে কি বলবো, মানে গিফট দিতে হয় এবং সেটা মানে 10টা লোককে ধাক্কাটা বলতেও হয় যে আমি গিফট দিছি, শার্ট দিছি। যদি ছোট বড় হয় তাহলে এখন কাছে বাটি দিয়ে দিতে তাহলে তো আর বলতি না। আমি তো দিয়েছি আইসক্রিমের বাটি, কাঁচের বাটি। এরপর ওর সাথে একটু মজা করে আমরা চলে আসলাম ঘুগনি খেতে। ঘুগনিটাও ভীষণ টেস্ট হয়েছিল। ঘুগনি দেওয়ার সময় না এই ছোট ভাইটার হাতে লেগে গিয়েছিল, তাই আমি একটু আমাদের ঘুগনিগুলো বাড়ছিলাম। হোলির যেখান থেকে খেয়েছি। কি করতেছিস এগুলা? এখানে 5টা ঘুম পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, ওকে তো এগুলা কাজ ভালো বানায়। ও সবই তো ব্লগের স্বার্থে। এখন বুঝলাম কাজ করতেছে আবার সামনে। ঘুগনি আর কফি খাওয়ার পর আমার গরমটা আরও দ্বিগুণ হয়ে গেছিলো। আমি আর পারছিলাম না, মনে হচ্ছিল যে চুলটা উপরে করে বেঁধে নিই, কিন্তু সেটাও পারছিলাম না, কারণ এখানে সব সুন্দর সুন্দর করে সেজে এসেছে, কিন্তু আমি গরমটা নিতে পারছিলাম না। তার মধ্যে আমি কালো কালার পরেছি। এখন একটুখানি বসে আমরা কিন্তু সোজা খেতে চলে যাব, তার কারণ আমাদের প্রায় 10টার মধ্যে কিন্তু বেরিয়ে যেতে হবে। তো তখনও সবাই এসে পৌঁছায়নি, তাই ওর কেক কাটাটাও অনেকটা দেরি আছে। তো সেই ফাঁকে আমরা খেতে চলে গেলাম। আর খাওয়ার দাওয়াও ছিল মাস্ট, সেই টেস্টি খাবার ছিল। ছিল ফ্রাইড রাইস, আলুর দম, পনির, মাংস, আর ছিল চাটনি, মিষ্টি সব। আমাকে না প্রত্যেকবারই ইনভাইট করে, কিন্তু এটা কিন্তু আমার প্রথমবার আসা। ও বলেছে এবার যদি না আসিস তোর নামটা কিন্তু কাটা যাবে। কি মানুষে করে ব্লগের জন্য ভাব। আমরা খেয়ে দিয়ে চলে আসলাম, আর এদিকে সমস্ত কোচবিহারে